আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুর্ভাগ্যবশত আমার প্রথম লাইভটি কেটে গেছে। তো আপনাদেরকে আমি প্রথম লাইভে আর কি দুইটি স্টল দেখাইছি। আমি এই দ্বিতীয় লাইভে আপনাদেরকে বাকি দুইটি স্টল দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, এক নজরে মেলার দৃশ্য আর কি। তারপর এই যে হচ্ছে, তারপর দেখেন এই যে, জি ভাই এই মেলা সম্পর্কে, জি ভাই বলেন, কিছু বলেন মেলা সম্পর্কে। মানে কিরকম ঘুরলেন ফিরলেন, কিরকম কি একটু মাঝখানে দাঁড় করে যাচ্ছে কইলাম ইয়ে হাতে নিয়ে গো, হাতে নিয়ে গো। না হাতে নিয়ে বলবো হাতে নিয়ে বলবো ফেমাস না। আচ্ছা হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। যে মানে মেলায় এতদিন থেকে ঘুরলেন, মানে কিরকম কি অভিজ্ঞতা, কি বুঝলেন, বইপত্র কিরকম কেনা হচ্ছে, মানুষ দিনের পরে কিরকম অগ্রসর হচ্ছে, সঠিক দিন বোঝার কিরকম চেষ্টা করতে, সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। প্রথমে যদি বলি যে বইমেলার আয়োজনটা এটা বেশি বেশি প্রচার হওয়া উচিত, কেননা পৃথিবীতে যত ইলমের শুরু হয়েছে বা এই পর্যন্ত যত জ্ঞান এসেছে আমাদের কাছে পৌঁছেছে, প্রত্যেকটা জ্ঞানই কিন্তু যে কোনো ধর্মের বলি, যে কোনো বর্ণের বলি, বিজ্ঞান বলি, যে কোনো কিছুর জ্ঞানের কথাই বলি না কেন, আমরা প্রত্যেকটা জ্ঞানের এই ধারাবাহিকতা কিন্তু লেখনির মাধ্যমে আছে। তো বলা হয়ে থাকে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু এর পরে আরেকটি কথা আছে, সেই কথাটা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষা হতে হবে নৈতিক, সেই শিক্ষা হতে হবে কোরআন ভিত্তিক। তো আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে আসলে শিক্ষার যে নৈতিকতা সেটার প্রচন্ড রকমের পদস্খলন হয়েছে। তো সেই জায়গা থেকে এই ইসলামী বইমেলা মানুষের নৈতিক, চিন্তাগত এবং সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয়ভাবে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। যদি আমরা এই বইমেলাটাকে মানুষের সামনে তুলে ধরতে পারি, পাঠক তৈরি করতে পারি, তাহলে এই বইমেলা আমাদের জন্য ভবিষ্যতে একটা বড় কিছু বই নিয়ে আসতে পারে। তো এবারের বইমেলা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে বলতে গেলে, অনেকটা ভালো হয়েছে। এবং ইতিপূর্বে আমরা যতগুলো বইমেলা দেখেছি সেগুলো একটা জায়গা কেন্দ্রিক সীমাবদ্ধ ছিল, কিন্তু এবারের বইমেলাটা সেটা নেই। আস্তে আস্তে জায়গা বাড়ছে, মানুষ আসছে, মানুষের কাছে প্রচারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে এটা খুব আনন্দের বিষয় যে আমাদের এই বইমেলা আগের চেয়ে উন্নত হচ্ছে। এটা খুবই ভালো বিষয়, এবং পাঠকও বাড়ছে, দর্শনার্থীর ভিড় বাড়ছে। সেই জায়গা থেকে বলবো যে অনুভূতি খুবই ভালো। যাক মাশাল্লাহ, যাক মাশাল্লাহ ভাই, আপনি বইমেলা সম্পর্কে অনেক সুন্দর একটা বিশ্লেষণমূলক সংক্ষিপ্ত আলোচনা করেছেন। যাক আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বাংলাদেশে অনেক ধরনের মেলা হয়, যেগুলোর মধ্যে মানে দুনিয়াবিও কোনো উপকার নেই, পরকালীন কোনো উপকার নেই। দুনিয়াবিও যদি কিছু উপকার থাকে সেটা সংক্ষিপ্ত, মানে কিছু সময়ের জন্য, কিন্তু সেগুলোর মধ্যে পরকালীন কোনো আর কি উপকারিতা নেই। কিন্তু সেগুলো দেখা যায় যে সেগুলো বেশি প্রচার প্রচারণা হয়, বেশি ফেমাস হয়। কিন্তু দেখা যায় যে আমাদের এত সুন্দর সুন্দর ইসলামী বই মেলা হচ্ছে, কিন্তু এগুলার সেরকম প্রচার প্রচারণা নেই বললেই চলে। কিন্তু দেখা যায় যে মানে এগুলো থেকেই বোঝা যায় যে মানুষ আসলে দিনের পথে পথে অতটা আগ্রহী না, মানুষ শুধু দুনিয়ার পিছেই ছুটতেছে আর কি। না না, আসলে মানুষ দিনের পথে আগ্রহী না, না এই ব্যাপারটা এমন না। আবার আমাদের সমাজই মানে এমন ভাবে আমাদের কাঠামোটা নির্মাণ করা হয়েছে, এই কাঠামোটাই হচ্ছে একটা ইসলাম বিদ্বেষী কাঠামো। ফলস্বরূপ দেখা যায় যে মিডিয়াগুলো দেখছে এখানে অসংখ্য মানুষ আসছে, এতটা সত্ত্বেও তারা সেভাবে এটাকে ফোকাস করছে না। মানুষ যদি এটা জানতো তাহলে অবশ্যই এখানে ভিড় দেখতে পেতেন। অসংখ্য মানুষ জানেই না যে বইমেলা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে এই যে বেশি প্রচার প্রসার করা। জি, এই জন্য আমাদেরকে ছোটবেলা থেকে যারা গার্জিয়ান আছে, যারা পিতামাতা আছে, তাদের উচিত যে তাদের সন্তানকে সঠিক ইলম শিক্ষার জন্য তাদেরকে সেই পথে এগিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমাজে যে দেখা যায় মানুষ ওই দিনই ইলম অর্জন করার জন্য সেই বিষয়ে আগ্রহী না, বা তাদেরকে সেই বিষয়ে আগ্রহী হওয়ার জন্য কোনো পদক্ষেপ তারা নেয় না। এই জন্য দেখা যায় যে আমাদের সমাজের এত পদস্খলন, এত এত সমস্যা। তো আসলে এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বেশি বেশি ইলম অর্জন করতে হবে। আমরা যত যত বেশি বেশি ইলম অর্জন করব, তত আমাদের এই সমাজ থেকে যত খারাপ, হ্যাঁ খারাপ যে দিকগুলো আছে, মূর্খতা আছে, যত কিছু চলতেছে বাংলাদেশে দেখতেছেন, অন্যায় চলতেছে, এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে দূরভূত হয়ে যাবে, চলে যাবে আমাদের সমাজ থেকে ইনশাল্লাহ। তো এই জন্য মূলত সংক্ষিপ্ত যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইলম অর্জনের বিকল্প নেই। আমাদের এইরকম যে ইলমি যেগুলা মেলা আছে এগুলোকে আমাদের প্রমোট করতে হবে, এগুলো সম্পর্কে প্রচার করতে হবে, আমাদের সন্তানদেরকে এগুলোতে
আগ্রহী করতে হবে। হ্যাঁ, তাদেরকে পাঠক তৈরি করতে হবে, আমাদেরকেও পাশাপাশি ইলম অর্জন করতে হবে। তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে ইনশাল্লাহ আমাদের সমাজ এক সময় পরিবর্তন হয়ে যাবে। তো আপনাকে মানে এই মেলা সম্পর্কে অনেক সুন্দর একটা বিশ্লেষণমূলক আপনি কথা বলেছেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে 2টি বই হাদিয়া দিব ইনশাল্লাহ। একটা হচ্ছে রিজিক, এটা লেখক হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাউল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা। হ্যাঁ, এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাউল্লাহ লিখেছে। তো ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো জাযাকাল্লাহ, আপনার সাথে কথা বলা অনেক ভালো ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভাই দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যাক, মাশাআল্লাহ, আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত সময় বা এই মেলা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করলাম, ইসলামী বই মেলা। তো আমরা আপনাদেরকে আর বাকি একটু দৃশ্যগুলো দেখাই। তো এটা হচ্ছে মেলার একটা দৃশ্য আর কি। মানে এখানে প্রচুর বইয়ের দোকান আছে, এখান থেকে প্রচুর পরিমাণে বই পাওয়া যাবে। তো এই বইগুলোর মধ্যে থেকে কিন্তু সব বই থেকে আমাদের ইলম অর্জন করা যাবে না। আমাদেরকে যে বইগুলো সঠিক, যে বইগুলোর মধ্যে কোনো জাল হাদিস, জয়ীফ হাদিস নেই, এই বইগুলো থেকে মূলত আমাদের ইলম অর্জন করতে হবে। তো এই বইগুলো থেকে ইলম অর্জন করতে গেলে মূলত আমাদেরকে সালাফির লেখক যে বইগুলো লিখেছে ওই বইগুলো আমাদেরকে পড়তে হবে এবং উপলব্ধি করতে হবে এবং বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো এই যে বিভিন্ন ধরনের আর কি এখানে দোকান আছে আর কি। তো আমরা আপনাদেরকে আরেকটা বইয়ের দোকান দেখাবো, এটা হচ্ছে হাদিস ফাউন্ডেশন। আর প্রথমে যে লাইভটা করছিলাম ওই লাইভটা কেটে গেছে, এই জন্য আপনাদেরকে বাকি দুইটা দেখাতে পারিনি। তো এখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাকি দুইটা দেখানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ ওই দোকানে যে ভাই আছে যিনি বই বিক্রি করতেছেন ওনার থেকে কিছু কথা আর কি শুনবো। তো এটা হচ্ছে হাদিস ফাউন্ডেশন, এই যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের বই। ওই ভাই কই গেছে? ভাইয়ের তো কথা বলার কথা। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? লাইভ লাইভ চলতেছে। মানে এতদিন বই বিক্রি করলেন, এতদিন ধরে থাকলেন, এটা একটু এই কথা বলে ভালো হতো, ও যদি বলে সবসময়। জি ভাই, এতদিন থেকে বই বিক্রি করলেন, তো আসলে মানুষ সহি দিনের পথে মানে সহি বইগুলো মানুষ কিরকম কিনতেছে, এগুলোর প্রতি মানুষ কিরকম আগ্রহী, মানুষ এই ইলম অর্জনের প্রতি কিরকম আগ্রহী, এই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বাদা। আমাদের হাদিস ফাউন্ডেশন বইমেলাতে স্টলগুলোতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আমরা সাড়া পেয়েছি। তো আমরা যতটুকু আশা করছিলাম তার সাথে ভালো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আমাদের মাযহাবী ভাইদের মধ্যে। ওনারা ব্যাপক জানার জন্য খুবই আগ্রহী। আর বিশেষ করে কওমি মাদ্রাসার যে ভাইরা আছে ওনাদের ভিতরে একটা বলা চলে জাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। ওনাদের আহলে হাদিস সম্পর্কে ওনাদের একটা ভুল ধারণা ছিল, আলহামদুলিল্লাহ কিছুটা কাটছে। আর আমরা আশা করছি এদের মাধ্যমে আরো ভালো ভালো দ্বীনি হক মানুষের কাছে পৌঁছে দিব। আমাদের এখানে ব্যাপক পরিমাণ দাওয়াতি কাজ চলছে। আমরা অলরেডি কয়েক হাজার তাহরিক বিতরণ করছি এবং বিশেষ করে কেউ নেক বানা নেক এটা আমাদের কোনোই না, জাস্ট তাদের সামনে প্রদর্শন করা, দেখানো, তারা দেখুক, এটা আমাদের চাহিদা ছিল। আর কে বই কিনবে কি কিনবে না এটা নিয়ে আমাদের কোনো সংশয় ছিল না। যেই আসলে তাদের হাতে আমরা একটা তাহারিক পৌঁছে দিছি। হাদিস ফাউন্ডেশনের বই তাদের হাতে পৌঁছাক বা না পৌঁছাক এটাই না, কিন্তু তাহারিক তাদের হাতে পৌঁছে গেছে ইনশাল্লাহ। আর বিশেষ করে আত্মাহারিকের পত্রিকা বাংলাদেশে না শুধু দেশের বাইরে অনেক আলহামদুলিল্লাহ তাহারিক পৌঁছে গেছে। হাদিস ফাউন্ডেশনের বই না পৌঁছাক, আত্মাহারিকে যে দাওয়াতটা এই দাওয়াতটা পৌঁছে গেছে তাদের মধ্যে। আমরা যখন তাদের কাছে একটা তাহারিক তাদেরকে হাতিয়ে দিছি, বলা চলে 10 জনের মধ্যে 8 জনে বলছে এই তাহারিক আমি ভাই পড়ি। কিভাবে পড়েন? অনলাইনে পড়ি। না সরাসরি বই না পড়ুক, সে অনলাইনে কিন্তু ঠিকই পড়তেছে আলহামদুলিল্লাহ। আর আমরা আশা করতেছি আমাদের বিশেষ করে মাযহাবী ভাইদের মাঝে আরো ব্যাপক আকারে দাওয়াত সৃষ্টি হবে ইনশাল্লাহ, আশা করি আর কি। কারণ তারা এখন জানার জন্য খুবই আগ্রহী। বিশেষ করে আমাদের যে এই বইটা স্যারের
আহলে হাদিস আন্দোলন কেউ কেন, কি চাই কেন চাই, এই বইটা মিলাদ প্রসঙ্গে এই বইগুলা সবচেয়ে বেশি তারাই কিনছে, ঠিক আছে? তারা জানতে চায় ভাই সব। এদেরকে ওরকম ভাবে বই প্রদর্শন করানো হয় নাই, তাদের সামনে বিভিন্ন চাকচুক্যময় বিভিন্ন বই দেখানো, বিভিন্ন প্রকাশনী বই দেখছে, কখনো তারা দেখে নাই যে এর পিছনে যে কথাগুলো লেখা আছে এটা কি আসলে দলিল ভিত্তিক না, রেফারেন্স আছে কিনা নাই, এটা কখনো তারা খেয়াল করে না, কিন্তু ইদানিং খেয়াল করতেছে তারা। সালাম আলাইকুম। ঠিক আছে ভাইজান, জাজাকাল্লাহ খাইরান। তো যাক, মাশাল্লাহ, ভাইয়ের কথা থেকে যেটা বুঝতে পারলাম যে মানুষ সহি দিনের পথে অগ্রসর হচ্ছে, মানুষ সঠিকটা জানার চেষ্টা করতেছে, মানুষ সঠিকটার দিকে অগ্রসর হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তো আরেকটা স্টল আমি আপনাদেরকে, মূলত তিনটা স্টল দেখে ফেলেছি, আর একটা স্টল বাকি আছে, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভাই মেলা সম্পর্কে, মেলাতে এতদিন ঘুরলেন ফিরলেন, মানে মেলা সম্পর্কে কিছু রিভিউ আর কি আপনার থেকে আশা করতেছি, মানে কি রকম কি বুঝলেন? অনেক অনেক জায়গায় অনেক ধরনের মেলায় তো গেলাম, কিন্তু এই হচ্ছে ইসলামী বইমেলা। ইসলামী বইমেলাটা আসলেই আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এখানে আমরা জ্ঞানের মধ্যে থাকি, এমন একটা পরিবেশ যেখানে মনে হচ্ছে যে কি আমরা জ্ঞানের মধ্যে আবিষ্ট আছি। আর বিশেষ করে এই ইসলামী বইমেলায় যে আমাদের সালাফি কিছু প্রকাশনী এসেছে, এটা সত্যি খুবই ভালো একটা ব্যাপার, খুবই ভালো একটা ব্যাপার। ইনশাআল্লাহ এবছর তো মেলা শেষ, আগামী বছরের বই মেলাতেও সবারকে আসার আমন্ত্রণ রইল, বিশেষ করে সালাফি প্রকাশনীগুলোর ঘুরে দেখার এবং সেখান থেকে সংগ্রহ করার ওই অনুরোধ এবং দাওয়াত রইল ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। তো যাক মাশাল্লাহ, তো যাক মাশাল্লাহ, আমরা আরেকটা স্টলে যাচ্ছি। আমরা মূলত আপনাদেরকে ইতিমধ্যে তিনটি স্টল দেখাইছি, আর একটা মূলত বাকি আছে, সেটা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম ভাই, লাইভ চলতেছে, কিছু বলবেন? যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আসলে আপনারা যে সহি আকীদার বই বিক্রি করতেছেন এতদিন ধরে, মেলার প্রথম থেকে আছেন, আসলে মানুষ সহি দিনের পথে, সহিটা জানতে মানুষ কেমন আগ্রহী, এই বইগুলো কিরকম বিক্রি হচ্ছে, বা মানুষ এগুলো জানতে, মানে সহি দিনটা কেমন জানতে চাচ্ছে, এই বিষয়ে আর কি সংক্ষিপ্ত কিছু বলবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মেলার শুরু থেকেই আমি মূলত আছি মেলাতে। তো মানুষ অনেক আগ্রহী আছে এই সহি বিষয়টা জানার জন্য, সহি আকীদার বিষয়টা জানার জন্য মানুষ অনেক আগ্রহী আছে। এবং আরো অন্যান্য লাইব্রেরি যেগুলো আছে আর কি, মাকতাবাতুস সুন্নাহ, দারুল কারার, ওনাদেরও বেশ ভালোই আগ্রহী আছে। তো এই বিষয়টা অত্যন্ত আমাদেরকে আনন্দিত করতেছে যে মানুষ অনেক আর কি আপডেট হচ্ছে আর কি সহি বিষয়গুলো জানার জন্য। এখান দিয়ে হেঁটে যাচ্ছে, তখন মনে করেন যে যখন দেখতেছে যে বিষয়গুলো অনেক খোলাসা বা অনেক বিষয় জানতে পারছে যেগুলো হচ্ছে কোরআন হাদিসের সাথে মিল আছে, তখন মানুষজন নিচ্ছে বই আর কি। ভালো একটা সাড়া আছে সহি আকীদার উপরে। তো আমাদের ওয়াহিদা ইসলামিয়া লাইব্রেরি 155 নম্বর স্টল, আপনারা আসবেন, লাইভ দেখে আসবেন, এবং অনলাইনেও wahidia.com, এখানে আপনারা যে কোনো বই অর্ডার করতে পারবেন। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি নামও পেজ আছে। আপনারা মানহাজ বা সহি সহি আকীদার যত বই আছে আমাদেরকে নক দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এই হচ্ছে আমার কথা। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান ভাই, এত সুন্দর তথ্য শেয়ার করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, ভাই আপনাদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলো। তো আসলে মানুষ যতদিন যাচ্ছে তত মানুষ তাদের বিবেক বুদ্ধি খুলতেছে, তারা তত সহি শুদ্ধটা জেনে মেনে চলার চেষ্টা করতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো যাক, আমরা আপনাদেরকে যে 4টি লাইব্রেরি ছিল আমাদের সালাফি মানহাজের, মূলত অন্যান্য বছর তারা এইভাবে এই স্টলে তারা প্রচারণা করতে পারেনি। এবছর আলহামদুলিল্লাহ আমাদের 4টা স্টল আছে। তো ইনশাল্লাহ সামনে আশা করি আমাদের প্রচারণা এবং মানুষের মানে সঠিকটা বোঝার লোক সংখ্যা আরো অনেক বাড়বে ইনশাল্লাহ। তো আজকে সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম ইনশাল্লাহ। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে 4টি স্টল এবং বাকি যে মেলার স্টলগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।